হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো লাস্ট ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে বাড়ি এসছি, আর এত গরম না আজকে, মানে চিন্তার বাইরে গরম। তো এখন দেখো সকালবেলা এদের অবস্থাটা দেখো, পিকোকে দেখো কোথায় বসে আছে, মানে এতটাই গরম লেগেছে আজকে সবার, মানে কিছু আর বলার নেই। আমাদের তো লাগছে, তাহলে এদের ভাবো যে কীরকম গরম লাগছে। কিরে তোর এত গরম লাগছে? এত গরম লাগছে? এসিটা ঢুকবি? কি আছে? চল আয় আয় আয়। ও বাবা, আসবি না? বাথরুমেই থাকবি কেন? বাথরুমের মধ্যে তো এসি নেই, তাহলে বাথরুমে কেন? আয় 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 আয়। কেন? চল আয় আয়, চ চ আয়। কি চ? কেন কেন আসবি না কেন? চ চ চল আয়, চল। কি গো, কি বাথরুমে নোংরা না? আয়, চ ঘরে আয়, থাক বসে থাক আর কি। তো মানে সকাল থেকে তো ইচ্ছাই করছে না যে মানে কিছু মানে খাওয়া দাওয়া করতে, এতটাই গরম লাগছিল। তো বাবা বললো তাহলে একটা কাজ কর, দই চিড়ে কর সবার জন্য। তো বেসিক্যালি আমাদের বাড়িতে না গরমকালে কিন্তু আমরা ব্রেকফাস্টে প্রায় দই চিড়ে খেয়ে থাকি, মানে এটা আমাদের হয় আর আমাদের ভালোও লাগে। আর পেনজি পম্পম ওরা কিন্তু রোজ সকালেই দই চিড়ে খায়, তবে ওরা টক দই দিয়ে খায়, আমরা টক দই অতটা খাই না। মানে আমি খাই না, বাবা মা খায়, আমার টক দই দিয়ে চিড়েটা ঠিক ভালো লাগে না, আমি একটু মিষ্টি দই দিয়েই পছন্দ করি। তো এই যে এখানে একবারে সবার চিড়ে ভেজানো হয়েছে, যদিও পিকো খাবে না, কারণ ও পছন্দ করে না, ও খায়ও না সকালে খুব একটা কিছু। তো এই যে এদিকে বাবা পেনজি আর পমপমের জন্য টক দই দিয়ে চিড়েটা মাখছে, আর আমি আমাদের জন্য মিষ্টি দই দিয়ে মেখে নিচ্ছি। আর এইদিকে এই যে এরা তো হা করে বসে আছে যে কখন এদের দেওয়া হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই বাটিতেই দাও, ওদের ওই থালাতেই দাও। দিচ্ছি, দাঁড়াও, জল তো কালকে তোলা হলো, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ইউরি বাবা, আরে এই নিচে নাম, নিচে নাম, দেবে দেবে দেবে, দাঁড়া দেবে। তো যাই হোক, এখন অলমোস্ট 11টা বাজে, আর বাইরের অবস্থা দেখো, রোদ একদম খাখা করছে, আর গরমে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর তার মধ্যেই হয়েছে কি, আমাদের রান্নার দিদি আজকে এবেলা আসবে না, মানে রাতে আসবে, এবেলাটা আসবে না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে আমি রান্না করছি। তো আমি প্রথমে ভাবলাম এক কাজ করি, পিকোদের মাংসটা বসিয়ে দিই। আর এদিকে হচ্ছে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমাদের বাড়িতে দুবেলা করে মানে স্ট্রিট ডগদের খাবার দেওয়া হয়। তো ওদের ভাতটা আমি আগে প্রেশারে বসিয়ে দিলাম, না হলে ওটা ঠান্ডা হতেও অনেকটা সময় লাগবে। তো যাই হোক, এদিকে এটা করতে করতে আমি ভাবলাম আগে এগুলো হয়ে যাক, তারপরে রান্নাটা করব। তো যাই হোক, এদিকে এদের রান্নাটা হোক, ততক্ষণ আমি একটু মানে সবজি টবজি কেটে গুছিয়ে নিই। আর এদিকে পিকোর অবস্থা দেখো, মানে ওর এতটাই কষ্ট হচ্ছে যে জলটা পর্যন্ত বসে খাচ্ছে। আর পমপম তো শুয়েই আছে, মানে ওদেরকে এত বলছি যে নিচের তলায় যা, নিচে যা, ঠান্ডা, নিচে যা যাবে না, ওপরে বসে থাকবে, আর ঠান্ডা যা পাবে, কি জানি ওদের কি বুদ্ধি। তো আজকে মা বললো একদম সিম্পল কর। তো আজকে এই লাল শাক করেছিলাম, আর এদিকে হচ্ছে এই যে কাতলা মাছ পটল আলুতে একটু ঝোল করব। আর এই মাছটা জানি না তোমরা কেউ চেনো কিনা, তো এই মাছটার নাম হলো গুড়জাউলি। তো আমি আগে কোনো দিন খাইনি, একদিন বাবার সঙ্গে কথা হচ্ছিল, বাবা বলেছিল পেলে নিয়ে আসবো, তো আজকে এনেছিল। তো আমরা ফার্স্ট টাইম খেলাম, মাছটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে খুবই নরম, মানে অনেকটা না ভোলা মাছের মতো। এদিকে পিকোর অবস্থা দেখো, ওর গরম লাগছে, ও নিচেও যাবে না, আবার ওপরেও থাকতে পারছে না, কি করছে দেখো, মাঝখানে এসে বসে আছে। ওখানে কেন? যা নিচে যা, তাও যাবি না, বসে থাক। তো যাই হোক, এদিকে এই যে আমার লাল শাকটা হয়ে গেছে, তো বাদাম দিয়ে করেছিলাম। আর এদিকে এই যে পটল ভাজা হচ্ছে, বললাম ওই পটল আলু দিয়ে মাছের ঝোল করব।
আর এদিকে এই যে এই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা ভাবছি ওই সর্ষে দিয়ে যেরকম একটু ঝাল করে ওরকমই করব, কারণ যেহেতু আমিও আগে কোনোদিন মাছটা খাইনি, তো কীরকম হয় তা তো জানি না। তো যাই হোক, মাছটা ভাজার পরে দেখলাম কি একদম সফট, মানে এই যে বললাম না অনেকটা ভোলা মাছের মতো, ভাজতেও খুব একটা সময় লাগেনি। আর এদিকে এই যে কাতলা মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে একটু মশলা করে নিয়েছি, মানে আদা পেঁয়াজ রসুন টমেটো, তো ওটা দিয়েই এই যে একটু মানে এটা একটুখানি না একটু পাতলা ঝোল ঠিক না, আবার ঠিক কষাও না, মানে এরকম একটু ঝোল করেছিলাম লাল লাল, এই যে মানে কালিয়াতেই একটু পটল আলু দেওয়া এই আর কি। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, একটু দেখিয়ে দিই। তো এখানে ছিল এই যে লাল শাক, যেটা বাদাম দিয়ে করেছে, আমার তো খুব ভাল লাগে। আর এদিকে হচ্ছে এই যে গুড়জাউলি মাছ বললাম সেটার ঝাল, এটা কিন্তু খুব ভাল লেগেছে আমার। তো আমাদের এখানে তো পাওয়া যায় না, জানি না, পেলে নিয়ে আসবো আবার। আর এটা হচ্ছে ওই যে বললাম কাতলা মাছের কালিয়া। আর এই দেখো এগুলো হচ্ছে না কাগজি লেবু, তো এটা আমাদের গাছের না, এটা পাশের এক জেঠুর বাড়ি, তো ওরা দিয়ে গেছিলো, তো সেটাই টেবিলে রয়েছে আর কি। তো যাই হোক, মানে এত গরম লাগছে না আজকে সারাদিনে, মানে কি বলবো। তো দেখো ফ্রিজে একের পর এক জলের বোতল রাখা হচ্ছে, কিন্তু সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানে ঠান্ডা জল মানে এত খাচ্ছি তাও মনে হচ্ছে না পোষাচ্ছে। ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তো কোল্ড ড্রিঙ্কসটাও দেখি প্রায় শেষ হয়ে গেছে। তো ভালো লাগছিল, তো বাবা বললো তাহলে একটা কাজ কর, একটু গ্লুকন-ডি কর, সবার জন্য একটু গ্লুকন-ডি করেছিলাম। তো যা হোক, গ্লুকন-ডিটা এই গরমের মধ্যে খেয়ে একটু তৃপ্তি পেলাম। তো আজকে আবার শুভ্রর আসার কথা রয়েছে, তো একটু পরেই চলে আসবে। তো এই যে স্নান করে উঠলাম, প্রচণ্ড গরম, মানে 5 মিনিটও হয়নি স্নান করে বেরিয়েছি। দেখো শ্যাম্পু করেছি, এর মধ্যে চুল শুকিয়ে গেছে। তো শুভ্র এখনও আসেনি, ওর আসার দেরি আছে। তো আমি পিকো পম্পম পেঞ্জি ওদেরকে খেতে দিয়ে দিই ততক্ষণে। তো চলো, এমনি গরমে হাল খারাপ হয়ে রয়েছে। তো শুভ্রর আসতে একটু দেরি হবে, তো আমি ভাবলাম সেই সময়টা ওদেরকে খেতে দিয়ে দিই, কারণ দেখো প্রত্যেকে জিভ বার করে বসে আছে, মানে এদের এতটাই গরম লাগছে। তো আমি ভাবলাম এদেরকে খাইয়ে দাইয়ে আগে এসিতে ঢুকিয়ে দিই, মানে অ্যাটলিস্ট ওরা একটু মানে ওদের কষ্টটা একটু কম হোক, মানে এতটাই গরম পড়েছে। তো এই যে খাওয়া দাওয়া শেষে সবাইকে এসিতে ঢুকিয়ে দিয়েছি, আর লাইটটাও ঘরে বন্ধ করে দেবো এরপরে। তো দেখো যে যার জায়গায় চলে গেছে পেঞ্জি সোফার তলায়, আর এসিটাও চালিয়ে দিয়েছি। তো এইদিকে যাই হোক, এই করতে করতে শুভ্রও চলে এসছে, আর ওর অবস্থা দেখো পুরো মানে ঘেমে নিয়ে একাকার যাকে বলে। আর ও এলে তো এই যে সবাই মিলে ওকে পাগলের মতো ধরেছে। না ওই যে ফেলে দিয়েছে। হ্যাঁ, নে খাটের ওপর দিয়ে শুরু কর। হ্যাঁ, ওটাই বাকি ছিল। তো এই যে এটা হচ্ছে আমার বরের ভালোবাসা, মানে আজকাল হচ্ছে আমার কিটক্যাটটা একটু ভালো লাগে, তাই শুভ্র নিয়ে এসছে। তো যাই হোক, আজকে না আমি এরপরে আর ভিডিও করিনি, মানে এই গরম টরম এটা ওটার জন্য আর করা হয়নি। তো যাই হোক, এটা ছিল রাতের ভিডিও, মানে এটা রাত বলতে 8টা সাড়ে 8টা হবে। তো আমাদের দিদি রান্না করতে চলে এসছে। তো দিদিকে বলেছিলাম যে ওই চিকেন হবে আজকে, তো বলেছিলাম চিকেনটা একটু কষা কষা করে করতে। তো দিদি এরকম কষা কষা করেই করেছিল, আর বলেছিলাম তুমি চিকেনটা করে রেখে যাও, লুচিটা আমি পরে করে নেব। আর শুভ্র না এলে আমাদের বেশিরভাগ রাতে লুচি আর মাংসটাই হয়। আর এতটাই গরম না, মানে দিদিও লাইট বন্ধ করে রান্না করছিল, মানে একটা ছোট্ট লাইট জ্বলছিল, যার জন্য না ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে। তো যাই হোক, এখন আমি মা শুভ্র আমরা একটু তাস খেলতে বসেছিলাম। তো শুভ্র এলে না আমরা একটু তাস খেলি রাতের দিকে, বাবাও আসে। তো আজকে বাবার একটু কাজ ছিল, বাবা বেরিয়েছিল, ওই জন্য হয়নি। আর এই যে দেখো সবাই বসে আছে, এসি থেকে আর কেউ বেরোবে না। তো মানে যেটা হয় যে এই গরমের মধ্যে, তো পম্পম প্রথমে নিচে ছিল, ও পরে দেখলো না সবাই খাটে, আমি কেন নিচে থাকবো, তো ও চলে এসছে। আর এই দেখো সবাই রিল্যাক্স করছে, কিন্তু পেঞ্জির কোনো কিছু নেই। দেখো ও ঠিক মানে ওর তালে ব্যস্ত, ও এসে একবার আমাকে জ্বালাতন করছে, একবার শুভ্রর কাছে আদর খাচ্ছে, এরপর দেখো মার সাথে কি করছে। ও খেলতে দেবে না, ওকে এখন আদর করতে হবে। হ্যাঁ, টেনে ছেড়ে দে, সব চুলগুলো ছেড়ে দে। চুল টানছে, আনন্দ হচ্ছে, দেখো লেজ নড়ছে কিরকম।
হ্যাঁ তো এই যে এদিকে চিকেনটা তো হয়ে গেছে, আগেই বললাম যে রান্নার দিদি এটা করে রেখে গেছিলো, আর ও কিন্তু চিকেনটা খুব ভালোই করেছিল, মানে লুচির সাথে খাওয়ার মতো, বেশ কষা কষা, একটু স্পাইসি, যদিও গরমে হয়তো এতটা স্পাইসি নাও খেলে হতো, তো ভাবছি ঠিক আছে রাতের বেলা তো, এখন তো খেয়ে দিয়ে সেই ঘুমাতেই যাব এসিতে, তো অসুবিধা নেই। তা আর আমি বলেছিলাম যে লুচিটা আমি পরে করে নেব, কারণ আগে করে রাখলে একটু কেমন হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তো এখন এই যে লুচিটা ভাজছি, আর বেশ ফুলকো ফুলকো লুচি, মানে শুভ্র এরকম পছন্দ করে, তো স্পেশালি ওর মতোই করা হয় ও যখন আসে। তো আমার আবার এতটা মানে পোড়া পোড়া ঠিক ভালো লাগে না, তো আমি ওর জন্য করি, ও বাবা মা ওরকম খায়, আমি আমার মতো একটু পাতলা করে পরে করে নিই। তো এই যে এটাই ছিল আজকে আমাদের ডিনার, লুচি আর মানে ফুলকো লুচি আর কষা কষা চিকেন। তো এটা দিয়েই তো আজকে আমাদের লাঞ্চটা বেশ ভালোই হলো। তো এখানে বাবা আর শুভ্র আগে খেতে বসেছে, পিকো পম্পম পেঞ্জি ওদের খাওয়া হয়ে গেছে একজনের, আর দুজন খাচ্ছে, আর আমি আর মা একটু পরে খাবো। তো যাই হোক, আজকে সারাটা দিন এইভাবে কাটালাম, জানি না কতটা তোমাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।